মামা ক্রাশ নামক বাস খাইছি। আমি যথারীতি ক্লাস থেকে বের হলাম। ও আপনাদের তো বলাই হয় না, রাহাত আর সামিয়ার হয়ে গেছে, আই মিন রিলেশন। তো রাহাত আর সামিয়া পিছে কথা বলতে বলতে আসতেছে, চলেন ওরা কি বলে শুনে আসি। না থাক, অন্যর কথা শোনা ঠিক না। এদিকে আমরা যে যার মতো সবাই বাসায় চলে আসলাম, এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন শুনলাম অনন্যার খালাতো বোন নাকি আসবে আজকে, তাই তাকে আনতে যেতে হবে। সেজন্য আমি আর অনন্যা রেডি হয়ে তাকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। আমি অনন্যা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অনন্যা এগিয়ে যাচ্ছে, তখন বুঝলাম ওই তো ওর বোন আসছে। তখনই অনন্যা ওকে জড়িয়ে ধরলো আর আমার দিকে এগিয়ে আসছিল। এসে অনন্যার খালাতো বোন মাহি বলল, ওকে। আমি বললাম আমি ওনাদের বাসার ড্রাইভার। মাহি বলল, ও। অনন্যার খালাতো বোনের নাম মাহি। আর হ্যাঁ, আমি অন্য আশ্রয়ে থাকতে চাইনি, তাই আমি চলে যেতে চেয়েছিলাম। তাই আঙ্কেল বলতেছিলেন যে অনন্যার ড্রাইভার হয়ে থাকতে, এর জন্য উনি আমায় বেতনও দেন। কোনো চাকরির জন্য আমি আর দ্বিমত করিনি, রাজি হয়ে গিয়েছি। এবার বর্তমানে আসি। আমি বললাম আপনি গাড়িতে ওঠেন। তখন ওই আমার গালে 2টা থাপ্পড় পড়লো। আমি নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল। মাহি বলল, ওই আমি কি নিজের হাতে গাড়ির দরজা খুলবো? তুই আমাকে কিভাবে বলিস দরজা খুলতে? আর আমাকে ম্যাডাম বলবি, মনে থাকে যেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর অনন্যাও স্তব্ধ হয়ে গেছে মাহির ব্যবহারে। সে মাহিকে বলল, ওই তোর থেকে বড়, ওর সাথে ভালো ব্যবহার করবি। মাহি বলল, ইস, ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে না, আর আমি ছোট লোকদের দেখতে পারি না। অনন্যা বলল, ভুলে যাস না সবাই মানুষ। মাহি বলল, তোকে জ্ঞান দিতে হবে না। আর আমি গাড়ির দরজা খুলে দিলাম আর মাহি গিয়ে বসলো। অন্যদিকে অনন্যা আমার পাশে এসে বসলো। তখন মাহি বলল, ওই ড্রাইভারের জন্য তোর এত দরদ কেন? অনন্যা বলল, কারণ আমি ওকে। এই না না, কিছু বলা যাবে না, মনে মনে বলল। তখন বলল, মানুষকে সম্মান দিতে হয়। অনন্যা আমাকে বলল, ওর কথায় কিছু মনে করো না, ও এরকমই। আমি বললাম, না ঠিক আছে। আর কেউ গাড়িতে কোনো কথা বললাম না। প্রায় 30 মিনিট পরে আমরা সবাই চলে আসলাম আর গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দরজা খুলে দিলাম। মাহি নেমে গেল আর আমি ওর জিনিসপত্র নিয়ে গেলাম ওর রুমে। আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম। বিকালে ছাদে গেলাম, গিয়ে দেখি অনন্যা আর মাহি দুইজনই আছে। আমি আসে পড়বো, তখন মাহি ডাক দিল। মাহি বলল, এই ড্রাইভার এদিকে আয়। আমি ওদের কাছে গেলাম। মাহি তখন বলল, তুই এখানে কেন? আমি বললাম, আপনারা এখানে আছেন আমি জানতাম না, তাহলে আর আসতাম না। মাহি বলল, নেক্সটে যেন আর কোনোদিন এমন না হয়। আমি বললাম, আচ্ছা হবে না। তখন অনন্যা বলল, ওই আসবে না মানে কি? ওই আসবে, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম। এসে ভাবতে থাকলাম, আমাদের তো অনেক জমি আছে, আর তা এদের থেকেও অনেক বেশি। আর মাহি আমাকে এত অপমান করতেছে, সবই আমার কপাল, কিছু করার নেই। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেল, তাই আমি নামাজ পড়তে বসলাম। রাত্রে আঙ্কেল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসলো এবং আমাকেও ডেকে পাঠালো। আর আমি আসার পরে মাহি বসলো। মাহি বলল, ওই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে? আঙ্কেল বলল, ওই তোমার থেকে বড়, সম্মান দিয়ে কথা বলো। মাহি বলল, আচ্ছা ঠিক আছে। মাহি মনে মনে বলে, তোর জন্য আমাকে অপমান করলো, আমি তোরে ছাড়বো না, আর আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এভাবে 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু মাহি আমাকে সহ্য করতে পারে না। আর ওপর দিকে অনন্যা আমার দিকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। পরের দিন কলেজে যাচ্ছিলাম, তখন অনন্যা বলল, আজকে কলেজ ছুটির পর এক জায়গায় যাব। ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। যথারীতি প্রতিদিনের ন্যায় আজকেও আড্ডার বিকল্প হলো না। আমি আর লিমা একটু দূরে গেলাম। আমি বললাম, শুন, তোর কি বয়ফ্রেন্ড আছে? লিমা বলল, নাই। কেন? আমি বললাম, তাহলে তো ভালোই। আর হ্যাঁ, মেহেদি তোরে লাইক করে, তোর কি ওরে ভালো লাগে? লিমা বলল, করা যায়, খারাপ না। আচ্ছা, ওরে বলে দিস আমি রাজি। আমি বললাম, আচ্ছা। একটু পরেই ঘন্টা পড়লো আর আমরা ক্লাসে চলে গেলাম। আর অনন্যা বলল, ওর সাথে কি বলতেছিলে? আমি বললাম, একটু ওয়েট করো, জানতে পারিবে। ক্লাস শেষ হওয়ার পর আমি বললাম, আজকে কেউ যাবি না, মেহেদি ট্রিট দিবে। আমার কথা শুনে সবাই খুশি হয়, কিন্তু কেউ জানে না কি কারণে ট্রিট দিবে, এমনকি মেহেদিও জানে না। মেহেদি বলল, কি কারণে আমি ট্রিট দিব? সকলে বলল, কারণটা কি? আমি বললাম, আরে মামা, লিমা রাজি হয়ে গেছে। তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আর দেখলাম লিমা লজ্জায় নিচে তাকিয়ে আছে। আমি বললাম, আরে এইভাবে তাকিয়ে থাকবি নাকি ট্রিট নিবি? সবাই বলল, আরে অবশ্যই নিব। অন্যদিকে রাহাত বলল, আজকে তোর পকেট খালি করব। আমার বেলায় মনে আছে? মেহেদি বলল, আজকে আমার কপালে খারাপ হয়ে আছে। তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার মতো খাবার অর্ডার করলাম। খাবার শেষে মেহেদি বিল দিল আর আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। আর পরের দিন মাহি চলে গেল আর আমি মনে মনে বললাম, এতদিনে আমার জীবনটা জাহান্নাম করে দিচ্ছে। চলে যাওয়ায় বাঁচলাম, আর এর মধ্যে চলতে থাকে আমার জীবন। কলেজে যাওয়া, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বাড়িতে মাঝে মাঝে কোনো কাজ করা, দেখতে দেখতে 2 মাস চলে যায়। এখন আঙ্কেল আন্টি আমাকে নিজের সন্তানের মতোই মনে করেন। যদিও আন্টি প্রথমে আমাকে একটু খারাপ নজরে দেখতেন, কিন্তু এখন অনেক ভালোবাসেন। অপরদিকে অনন্যার ভাব দেখে বোঝা যায় সে আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কখনো বলেনি। যদিও আমি ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি, কিন্তু তা কখনো বলা যাবে না, কারণ আমার নিজেরও এখন কোনো অস্তিত্ব নেই। সেখানে ওকে নিব কিভাবে? যাক, অনেক কথা বলছি, এখন গল্পে ফিরা যাক। পরের দিন সকালে উঠে আমি সারপ্রাইজ, কারণ আঙ্কেল বলল ওনার সাথে আজকে অফিস যেতে হবে, যে কারণে আমি রেডি হয়ে নিলাম। আজকে আর কলেজে যাওয়া হবে না, তাই অনন্যা একাই চলে গেল। আঙ্কেল বলল, চলো এখন। আমি বললাম, আচ্ছা চলুন। আমি আর আঙ্কেল ওনার গাড়ি নিয়ে রওনা হলাম অফিসের দিকে। জ্যামের কারণে অফিসে পৌঁছাতে একটু লেট হয়ে যায়। আঙ্কেল ম্যানেজার সাহেবকে বললেন আমাকে অফিসটা ঘুরিয়ে দেখাতে, তাই আমি ম্যানেজারের সাথে অফিসটা ঘুরে দেখলাম অনেকের কাজের গতি স্লো, ঠিক মতো কাজ করছে না, কিন্তু আমি কাউকেই কিছু বললাম না, শুধু দেখে গেলাম।
আর সম্পূর্ণ অফিস ঘুরে আঙ্কেলের রুমে পৌঁছে দেখলাম আঙ্কেল এখনো এখানেই আছেন। আমি বললাম, আঙ্কেল অফিসের লোকদের কাজের গতি অনেক স্লো। আঙ্কেল বলল, ওদের কাজ সব সঠিকভাবে করা উচিত, বেতন তো অনেক বেশি দেওয়া হয়। আর এদিকে অনন্যা কলেজে চলে গেল আর আড্ডার স্থানেও চলে গেল। তখন রীতা বলল, কিরে আবির আসলো না কেন আজকে? অনন্যা বলল, ওই বাবার সাথে অফিসে গিয়েছে। রীতা বলল, আচ্ছা। অপরদিকে আমান সাহেব আবিরকে সব বুঝিয়ে দিচ্ছে আর তিনি বলছেন, এখন থেকে প্রায় সময় তুমি অফিসে আসবে, তাহলে আমিও একটু মুক্তি পাবো। কাজ বুঝিয়ে দেওয়ার পর আবির তার রুমে এসে ভাবতে লাগলো, কর্মীরা তো ওদের কাজ ঠিক মতো করছে না, এর কারণ কি? না, আমাকে এই খোঁজ নিতে হবে আর কাজ ঠিক মতো করলে আরো অনেক বেশি লাভবান হওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। আবির তখন বেশ কয়েকজনকে ডেকে নিল। আবির বলল, আচ্ছা আপনারা আপনাদের কাজ ঠিক মতো করছেন না কেন? তখন কর্মীরা বলল, আমরা পরিশ্রম করি অনেক আর সেই তুলনায় অনেক টাকা কম পাই, আর অন্য ফ্যাক্টরিতে আরো ভালো টাকা পেতাম। আবির বলল, আপনাদেরকে বেতন কত দেওয়া হয়? একজন কর্মী বলল, 10,000 টাকা। শিট, এই কথা বলে টেবিলে একটা বাড়ি দিল আর বলল, আপনাদের সাধারণ স্টাফদের বেতন তো 15,000 টাকা। আর বলল, আপনাদের সাধারণ স্টাফদের বেতন তো 15,000 টাকা, আর যারা আপনাদের উপরে তাদের বেতন 20,000, কিন্তু আপনারা পান 14,000। আপনারা যান, ন্যায্য মূল্য আপনারা পাবেন, আপনারা কাজে মন দেন। সকল কর্মীরা খুশি হয়ে তাদের কর্মস্থলে ফিরে গেল। তাদের এখন খুশি খুশি লাগছে, তারা কাজে গেল। তবে এখন আমার অনেক কাজ করতে হবে। কে এই সকল কাজ করেছে? আমি আঙ্কেলের রুমে গেলাম আর সবকিছু খুলে বললাম। তখন আঙ্কেল ম্যানেজার সাহেবকে ডাকলেন। আঙ্কেল বললেন, সকল কর্মীদের বেতনের খাতাটা আমার কাছে নিয়ে আসুন। ম্যানেজার সাহেব বলল, ইয়ে মানে আপনার খাতা দেখার প্রয়োজন নেই, ওগুলো তো আমার কাজ, আমাকে করতে দেন, শুধু শুধু আপনার কষ্ট হবে। আঙ্কেল বলল, আপনাকে আনতে বলেছি। ম্যানেজার বলল, আচ্ছা আনছি। এই বলে ম্যানেজার চলে গেল আর কিছুক্ষণ পর আসলো খাতা নিয়ে। আঙ্কেল আমাকে বললেন দেখতে। আমি মিলিয়ে দেখলাম প্রায় 10 কোটি টাকার মতো হাতিয়ে নিজের নামে করেছে। এটা আঙ্কেলকে বলার পরে আঙ্কেল ম্যানেজারকে বললেন, আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো, আর যে সকল টাকা নিয়েছেন তা কোম্পানির অ্যাকাউন্টে দিয়ে যাবেন, না হলে আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। এটা বলার পর দেখলাম ম্যানেজার পকেট থেকে কি যেন বের করছে। পরক্ষণেই খেয়াল করলাম তার হাতে বন্দুক। তিনি সেটা বাহির করলেন আর আঙ্কেলের দিকে যখনই মারতে যাবে তখন আমি আঙ্কেলের টেবিলে হাতের কাছে থাকা কাচের গ্লাস দিয়ে ম্যানেজারের দিকে ছুঁড়ে মারলাম। তখন ওই তার হাত থেকে রিভলভারটা পড়ে গেল আর আমি তা নিয়ে তার দিকে তাক করলাম। আর এদিকে আঙ্কেলের ডাকে সিকিউরিটি এসে পড়েছে। আঙ্কেল পুলিশকে খবর দিলেন। কিছুক্ষণ পরে পুলিশ আসে এবং তাকে গ্রেফতার করে। যাওয়ার আগে আঙ্কেল তার অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে সকল টাকা ট্রান্সফার করে নিয়ে নিলেন। তারপর পুলিশ ম্যানেজারকে নিয়ে চলে গেল। সকল কর্মীরা অবাক, কেন পুলিশ এসেছে বা কি কারণে এই ম্যানেজারকে ধরে নিয়ে গেল। আমি গিয়ে বললাম, আপনাদের যে ম্যানেজার ছিল সে আপনাদের টাকা কেটে কেটে তার অ্যাকাউন্টে জমা করতো, তাই তাকে ধরে নিয়ে গেছে। শুনেন, সকল স্টাফদের বেতন 15,000 টাকা আর তাদের উপরে যারা আছে তাদের বেতন 20,000 টাকা। এই কথা শুনে সকল স্টাফ আনন্দে মেতে উঠলো। আমি আরো বললাম, এখন থেকে যদি ভালো মতো কাজ করেন তাহলে আপনাদের বেতন আরো বাড়ানো হবে। সকল কর্মী বলল, এখন থেকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করব, তাহলে যে যার মতো কাজে চলে যান। তখন সবাই যে যার মতো কাজ করতে লাগলো। সেদিনের মতো আমি আর আঙ্কেল বাসায় চলে আসলাম। আসতে রাত হলো, তাই আমি এবং আঙ্কেল ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য খাবার টেবিলে গেলাম। আঙ্কেল বলল, এখন তো নতুন ম্যানেজার লাগবে। আমি বললাম, হোম। আন্টি আর অনন্যা বলল, ম্যানেজার লাগবে মানে? আগের জন কই গেল? তখন আঙ্কেল সব খুলে বললেন। আমি বললাম, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেই, তাহলেই ম্যানেজার পাওয়া যাবে। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে। পরের দিন আঙ্কেল একাই অফিসে গেলেন, কারণ আমি আজকে কলেজে যাব। তাই আমরা দুজন মানে আমি আর অনন্যা কলেজে গেলাম। তারপর আর কি, প্রতিদিনের ন্যায় আড্ডা দেওয়া। আমি বললাম, আচ্ছা তোদের ইচ্ছা কি, বড় হয়ে কি করবি? ছেলে ফ্রেন্ড 3 জন বলল, আব্দুল্লাহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি করবে। আরেকজন বলল, আমার বাবার ব্যবসা করব। আর মেয়েগুলার কথা কি বলবো, ওরা স্বামীরটা বসে বসে খাবে মজা করে। আপনাদের তো বলা হয়নি, রাহাত আর মেহেদি দুজনে সাইমা আর আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড লিমার সাথে প্রেম করছে। সেদিনের মতো ক্লাস করে বাসায় চলে আসলাম।